হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে শেয়ার করি দুপুরের মেনুতে কী কী ছিল। তো আমি এইখানে নিয়ে নিয়েছি 3-4টার মতো বোয়াল মাছের মাথা, লেজ আর একটা পিস, দেখতেই পারতেছেন। তো আমি এগুলোকে ভালোভাবে এখন ধুয়ে নিব। মানে যেহেতু বোয়াল মাছ ভাজতে হয় না, সেহেতু ভাজা ছাড়াই রান্না করব। নর্মালি বোয়াল মাছ ভাজা ছাড়াই রান্না করি। তো যাই হোক, এদিক দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। অন্য সাইড দিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছি এবং ইন্ডাকশান চুলার মধ্যে আমি ডালও বসিয়ে দিয়েছি। জাস্ট এই চুলায় আমি এখন মাছটা বসাইতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। পরবর্তীতে ওগুলো দেখিয়ে দেবো। এদিক দিয়ে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর কি। মশলাটাকে একেবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা কষানোর ডান। এখন আমি দিয়ে দিব মাছগুলোকে। তো মাছগুলোকে দিয়ে এখন নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। তো এখন আমি পানি দিয়ে দিব। আসলে বোয়াল মাছ রান্না করতে তেমন বেশি সময় লাগে না, যেহেতু ভাজা লাগে না। নর্মালি সব ধরনের মাছই তো ভেজে খাওয়া হয়, আর কিছু কিছু মাছ আছে যেটা ভাজা হয় না আর কি, রান্না করতে ইজি লাগে। মাছ বাছাটা একদম প্যারা লাগে, আর বিশেষ করে আমার কাছে পাবদা মাছগুলো বেশি প্যারা লাগে। তো অন্য দিক দিয়ে আমি মাছ বসিয়ে তারপর চলে গেলাম ছাদে। তো আমি আমার নিজের লাগানো কিছু মানে নিব আর কি, ধনিয়া পাতা নিব গাছ থেকে আর কি উঠায়। তো আমি কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি কিনে নিয়ে আসছিল, তারপর ভাবলাম যে এগুলো লাগাই দিলে হয়তো হবে। আমি নিজেই বুদ্ধি করে নিয়ে লাগাই দিলাম। তো এখন মুড়াগুলো থেকে গাছের যে গুঁড়াটা আছে নিচের, যে সেই অংশটা থেকে এগুলো বড় হয়েছে আর কি। তো আমি নিয়ে আসলাম, নিয়ে এখন আমি কিছুটা ডালে দিব, তারপর কিছুটা তরকারিতে দিব আর কি। অন্যদিক দিয়ে ভাতগুলো আমি নাড়িয়ে ছেড়ে নিচ্ছি রাইস কুকারে। আর এই দিক দিয়ে আমি ডালটাও বাগার দিয়ে নিচ্ছি আর কি। নর্মালি ডালটা আমি রসুনটা একটু বেশি দিই, পেঁয়াজটা একটু কম দিই। আর ডাল বাগারটা হচ্ছে আসল, মানে ডালটা স্বাদ করার জন্য ডাল বাগারটাই হচ্ছে অরিজিনাল আর কি। তো যাই হোক, জাস্ট শেয়ার করে নিচ্ছি আর কি। ফ্লেভারটা সুন্দর হয় আর কি, বাগারটা সুন্দর হলে ডালের ফ্লেভারটা সুন্দর আসে। এই দিক দিয়ে আমার মাছও প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, পানিও শুকিয়ে যাচ্ছে, দেখতেই পারতেছে। সব কিছু চেক হয়ে গেছে। এখানে একটা টমেটো দিতে পারলে হয়তো স্বাদটা আর একটু বেড়ে যেত। আমার কাছে টমেটো ছিল না ঘরে, তাই টমেটোটা দেওয়া হয় না আর কি। তো এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলেও ভালো লাগে। এই ধনিয়া পাতার গ্রানগুলোও স্বাদ আছে। এগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, শহরেতে খুবই কম পাওয়া যায়। চাষ করা সেগুলো পাওয়া যায়। এগুলার একটা গাছের শিকড় লাগাই দিলে অনেকগুলা হয়ে যায় এই ধনিয়া পাতার গাছগুলা থেকে। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। অনেক সুন্দর রান্না আজকে কমপ্লিট করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ফলো দিয়ে সাথেই থাকুন, আর লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাই বলো, বাই, টাটা, আল্লাহ হাফিজ।